হ্যাঁ এগুলো কি উচিত হচ্ছে? গরিব মানুষকে কিভাবে মেরে দিচ্ছে? আচ্ছা জিনিসের দাম কমাতে হবে। মুখ্যমন্ত্রীকে বলবেন? হ্যাঁ বলবো তো। কি বলবেন? যে জিনিসের দাম কমাতে হবে। সংসার চালানো অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে। আচ্ছা 3000 টাকা কিচ্ছু হবে না। তা কত চাই? জিনিসের দাম কমাতে হবে। আচ্ছা জিনিসের দাম কমাতে হবে, মূল্য বৃদ্ধিটা কমাতে হবে। কই কই দাদা কার দাদা? গানটা একবার অন্নপূর্ণা ভান্ডার, কারো অ্যাকাউন্টে টাকা, কারোর অপেক্ষা, কারোর প্রশ্ন। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজনৈতিক দাবি ও সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা, দুটো ছবি আজ সামনে এলো আরামবাগে। অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেয়েছেন রাজ্যের 1,45,00,000 মহিলা, এমনই দাবি শাসক দল বিজেপির। পাশাপাশি ভবিষ্যতে আরও প্রায় 20 লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার কথা বলা হয়েছে। যদিও বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার অভিযোগও তুলে সরব হতে দেখা গিয়েছে মানুষকে। এই পরিস্থিতির মধ্যে আজ আরামবাগের পল্লীশ্রী মোড় থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত বিজেপির উদ্যোগে হয় ধন্যবাদ যাত্রা। নেতৃত্বে ছিলেন বিধায়ক হেমন্ত বাগ, সুমন তেওয়ারি সহ দলের মহিলা নেতৃত্ব। গোটা রাস্তা জুড়ে বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি। তবে এই জমায়েতের মধ্যেও উঠে এলো একাধিক ভিন্ন অভিজ্ঞতা। মহিলারা তাদের বক্তব্যে ঠিক কে কি জানালেন শুনুন। সরকারি প্রকল্পের সাফল্য শুধু কতজনের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে সেই সংখ্যায় বিচার করলে পুরো ছবিটা ধরা পড়ে না। প্রকৃত সাফল্য তখনই যখন যোগ্য প্রত্যেক মানুষের কাছে সুবিধা সময় মতো নিয়মিত পৌঁছবে। অন্নপূর্ণা ভান্ডার কতটা সফল তার চেয়ে সবচেয়ে বড় উত্তর হয়তো রাজনৈতিক মঞ্চে নয়, আজ যে সমস্ত সাধারণ মহিলারা বেরিয়েছিলেন তাদের মুখে লুকিয়ে আছে। আসছি দাঁড়ান। কোথায় বাড়ি আপনার? রামসাই বাড়ি। কি নাম আপনার? এই ভিড়টা, এই মিছিলটা তো ধন্যবাদ জানানোর জন্য আশায় এসছেন যদি গেলে, যদি ধন্যবাদ জানালে যদি পাওয়া যায়, তাই তো? অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমরা পেয়েছি, খুব আনন্দিত, সেই জন্য আমরা এসেছি এখানে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে আমাদের মতো মহিলাদের কথা ভাবার জন্য। এতে আমরা প্রচুর উপকৃত হয়েছি। এই টাকায় কিভাবে ব্যবহার করবেন? এই টাকা আমরা সংসারের কাজে লাগাই। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, সংসারের কাজে লাগাই, ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাই। বলার নেই, সবই তো আপনারা দেখতে পাচ্ছেন। যখন মমতা ব্যানার্জি বলেছিলেন যে অন্নপূর্ণা ভান্ডার একটা ভাওতা, শুধুমাত্র ভোট ব্যাংক বাড়ানোর জন্য বা বিজেপি সরকার ক্ষমতায় আসার জন্য এই একটা ঢপবাজি একটা গল্প তৈরি করছে। কিন্তু এই যে এত মহিলা আজকে পশ্চিমবাংলায় 1,45,00,000 মা বোনেরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 3টে কিস্তিতে মোট 9,000 টাকা অলরেডি পেয়ে গেছে, 3,000 করে। আজকে উচ্ছ্বাস বলার কিছু নেই, মানুষ জানতো এই মায়েরাই কিন্তু তৃণমূলকে উৎখাত করেছে পশ্চিমবাংলা থেকে। এই মায়েরাই চোরের রানী, ডাকাত রানী মমতা ব্যানার্জিকে উৎখাত করে আমরা বারবার চিৎকার করেছি যে সরকার পরিবর্তন করবে, বাংলার মহিলারাই করবে, বাংলার মায়েরাই করবে। এই মাতৃশক্তি আজকে বিজেপিকে এখানে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করেছে। সবাই পাবে, শুধুমাত্র যারা যোগ্য, যারা সরকারি চাকরি করে, যেটা আপনারা জানেন যে যেটা অযোগ্য মানে সরকারি চাকরি যারা করে তাদের স্ত্রীরা পাবে না, বাকি সবাই পাবে। সবাই পেয়েছে, সবাই পাবে। তবে হ্যাঁ, মমতা ব্যানার্জির সময় যেমন ওই পুরুষ মানুষরা টিপ পরে আর একটা মাথায় ঘোমটা দিয়ে যেমন তারা পেয়েছে, 10 লক্ষ 12 লক্ষ তৃণমূলের মানে পুরুষ সাজা মহিলা এটা সেখানে পাবে না। এখানে যারা মহিলা, যারা মাতৃশক্তি, যারা মা বোন, তারাই পাচ্ছে, তারাই পাবে। এখানে তৃণমূলের মতন কোনো নোংরামি নেই। দিদি ভাই, নওশাদ সিদ্দিকী বলছেন যে যদি 1 কোটি মহিলাকে দেন 36,000 কোটি টাকা যেটা করা আছে, তাহলে 1.5 কোটি কি করে দিল? লজিকটা তো বোঝা যাচ্ছে না। 1,36,00,000 এখন পর্যন্ত পাওয়া গেছে, এরপর যেগুলো বাকি রয়েছে সেগুলো প্রসেসিং চলছে। ওই যে বাজেটটাই তো হচ্ছে 36,000 কোটি টাকা। আপনি নির্দিষ্ট স্কুটি করুন, 1,36,00,000 মানুষ পেয়েছে, যেগুলো বাকি রয়েছে সেগুলো আন্ডার প্রসেসিং এ রয়েছে। যারা এখনো অনেকের সাথে কথা বললাম, যারা পাননি কিন্তু আশায় এসছেন, তারা কি পাবেন? কি বলবেন? যারা পেয়েছেন তারাও এসেছেন, যারা পাননি তারাও এসেছেন, আশায় এসেছেন। মা বোনেরাও ভোট দিয়েছে। আপনার পরিচয়? আরামবাগ বিধানসভার মহিলা মোর্চার কনভেনর। নাম? সোনাম ঘোষ।
মাথার মাথা। আরামবাগ ইতিহাস তৈরি করবে এবং সেটার কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন। এখনো পর্যন্ত প্রায় ৭৮,০০০ মা বোনকে আমরা আরামবাগ বিধানসভায় আমরা অন্নপূর্ণার টাকা ট্রান্সফার করতে পেরেছি। কিছু বাকি আছে, সেগুলো আগামী আর ২-৪ দিনের মধ্যে, আগস্টের ৩০ তারিখের মধ্যে সব অ্যাপ্রুভ করে দেওয়া হবে। যারা বাকি আছে সবাই পেয়ে যাবেন। সবাই আশা করছি যারা পাওয়ার যোগ্য আছেন, যারা যোগ্য পাওয়ার দাবিদার আছেন, তারা অবশ্যই। দেখা যাচ্ছে অফলাইনে অ্যাপ্লিকেশন করে এখনো কিছু অনলাইন অ্যাপ্লিকেশনে বাকি রয়ে গেছে, তারাও কি সুযোগ পাবেন? যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিল তাদের জন্য আমি এসডিও সাহেবের সঙ্গে কথা বলে এসডিওতে কন্ট্রোল রুম খুলিয়েছি। সেখানে অফলাইন ফর্ম ফিল আপ করে আবার ভেরিফিকেশনের জন্য আবার ফর্ম জমা করা হচ্ছে। শুধু ওটাই নয়, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের আইডি নাম্বারটা নাই, তারা আধার কার্ডটা নিয়ে আমার বিধায়ক অফিসে যোগাযোগ করলে আমি সেখানে অ্যাপ্লিকেশন আইডি নতুন করে বের করে আমি আবার আমার ল্যাপটপ থেকে আপলোড করে ফিউর উপরে পাঠিয়ে দেওয়া হবে। এই পাচ্ছেন বহু মানুষ এসেছেন এই মুহূর্তে। অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, জিনিসের দাম আগুন হয়ে রয়েছে। চিনি ১০০ টাকা, বাতাসা ৮০ টাকা। হ্যাঁ। এগুলো কি উচিত হচ্ছে? গরিব মানুষকে কিনে মেরে দিচ্ছে। আচ্ছা, জিনিসের দাম কমাতে হবে। মুখ্যমন্ত্রীকে বলবেন? হ্যাঁ, বলবো তো। কি বলবেন? যে জিনিসের দাম কমাতে হবে। সংসার চালানো অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে। আচ্ছা, ৩,০০০ টাকা হবে না? ৩,০০০ টাকা কি হবে? আজ গ্যাস কোথায় গেছে? আচ্ছা, চিনি কত? চিনি কত? চিনি ৭৫ টাকা। ৭৫ টাকা। আলুর দাম বাড়াতে হবে, চাষি মরে যাচ্ছে। আচ্ছা, চাষি মরে যাচ্ছে। এই ৩,০০০ টাকাতে হিমশিম খাচ্ছেন। হ্যাঁ, তা- ৩,০০০ টাকা কিচ্ছু হবে না। তা কত চাই? জিনিসের দাম কমাতে হবে। আচ্ছা, জিনিসের দাম কমাতে হবে, মূল্য বৃদ্ধিটা কমাতে হবে। অনেক কমাতে হবে, চাষি তো পূর্ণিমা মালিক। বাড়ি কোথায়? হিয়াকপুর। হিয়াতপুর থেকে। হ্যাঁ। তো আপনার মেন আরান্ডি আমাদের এক নম্বর আরান্ডি। আচ্ছা, আপনার মেন সমস্যা হচ্ছে যে মূল্য বৃদ্ধিটার জন্য সংসার চালাতে হিমশিম খাচ্ছেন আপনারা। খাওয়া হয়ে যাচ্ছে, যেটুকু দিচ্ছে অত হচ্ছে না। যদি এই বাহানায় যদি পেয়ে যান, তাই তো? এই আশা রেখেছেন যে গরিব মানুষ যদি মুখ্যমন্ত্রীর কাছে কথাটা যায়, যদি পেয়ে যায়, তাই তো? কি নাম তোমার? পেয়েছো? কবার? 2বার পেয়েছো। তোমার কিসে লাগাও কাজে, সংসারে? আচ্ছা আচ্ছা, ছোট ছোট ইচ্ছে। আমার যেটা মন যায় আমি সেটা এটা থেকে করতে পারি, সরকার দিচ্ছে, এই জন্য গর্বিত, ভালো লাগছে। তো কি বলবে মুখ্যমন্ত্রীকে, কি বলবে? খুব সুন্দর এই ছোট ছোট ইচ্ছেগুলো প্রত্যেকটা হচ্ছে পূরণ করার জন্য। এই জন্য তো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। নামটা কি? আজই পাত্র, বাড়ি কোথায়? মুখরাঙা। মানে পেয়েছেন? তৃণমূলে আমরাও কিছু পাননি? কি নাম? বাড়ি কোথায়? ব্যবস্থা করে দেওয়া হবে, সেই আশাই এসছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সবাইকে এক এক করে সবাইকে দেওয়া হবে, একটু ধৈর্য ধরুন। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আরামবাগে নেই, এমএলএ সামনে আছে। আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত নাম বসন্তপুর নার্সিং হোম। আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, অর্থোপেডিক, মাইক্রোসার্জারি সবকিছুই রয়েছে একই ছাদের তলায়। রোগী পরিষেবার জন্য 24 ঘন্টা ডাক্তার, অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সহ আরো একাধিক পরিষেবা পাবেন বসন্তপুর নার্সিং হোমে। উন্নত চিকিৎসা ও রোগীর সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা লিংক রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9733942986 অথবা যোগাযোগ করুন 9832220479 এই নম্বরে।